হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে স্বপন স্যার শশীভূষণ গুহকে ভিডিওটা শশীভূষণ গুহ রাগ কন্ট্রোল করতে পারে না, এতই রেগে যায় যে সে এভিকে মারতে যাচ্ছে। বলে কিনা এই পালের গদার জন্য আমার মান সম্মান নষ্ট হতে চলেছে। মারতে গিয়েও সে মারতে পারে না। এভি বুঝতে পারে তার তো কোনো অধিকার নেই, এভির ওপর তার মায়ের অধিকার ছিল, তাই সে আর মারতে পারল না। তবে শশীভূষণ গুহ বলে যে কথা মায়ের ওপর কোনো আজ আমি আসতে দেব না, কথা মাকে কেউ কষ্ট দিক আমি সেটা চাই, আমি কথা মাকে আগলে রাখবো, আর ওই ম্যান্ডির এই বাড়িতে জায়গা হবে না। অন্যদিকে চিত্রা ম্যান্ডির এই অভিনয় মুগ্ধ হয়ে যায়। সে বলে খুব সহজেই কথা এই বাড়ি থেকে আউট হবে আর ম্যান্ডি নাকি এই বাড়িতে ইন হবে, মানে ম্যান্ডি এখানে পার্মানেন্ট থেকে যাবে। কিন্তু পার্মানেন্ট থাকার ব্যবস্থা তো করতে হবে চিত্রাকে। এইদিকে শশীভূষণ গুহ ও এভির বাবাকে বলছে যে তার ছেলে এইরকম করেছে, তার ছেলেকে যেন বোঝায় আর ম্যান্ডিকে যেন এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর স্বপন স্যারও তো কিছু করতে পারছে না, কারণ তার নাতনি তো স্বপন স্যারের কোনো কথা শুনছে না। এরপর এভি রেগে মেগে গিয়ে ভিডিওটা দেখে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ম্যান্ডি না করছে, এভি জোর করে ম্যান্ডিকে বিয়ে করছে, সাত পাকে ঘুরছে, মালা বদল করছে, সিঁদুর দান করছে, যা দেখে তার ভাই বোনেরাও অবাক হয়েছে। এখন সবাই এভিকেই ভুল বুঝছে। এখন কথাও ভিডিওটা দেখে বসেছে, কথা মনে মনে খুব কষ্ট পাচ্ছে। এখন আক্কি বলে আমি বিশ্বাস করি না কথা যে এটা বিপ্র করতে পারে, কিন্তু তোমার যদি কিছু বলার থাকে বলো। কথার মুখ থেকে তো কোনো উত্তর বা কথা বেরোচ্ছেই না। কথা শুধু মনে মনে এটাই ভাবতে থাকে যে আপনি আমার এত বড় দিনে আমার পাশে রইলেন না, আর ওখানে গিয়ে ম্যান্ডির সাথে ফুর্তি করলেন। আপনাকে আমি অবিশ্বাস করতে চাইছি না, কিন্তু আমার মনের মধ্যে যা কষ্ট হচ্ছে সেটা আপনি কোনোদিন বুঝবেন না। যাকে ভালোবাসি তাকে যদি সবার সামনে এরকমভাবে অপমানিত হতে হয়, কতটা কষ্ট হয় আপনি সেটা কোনোদিন বুঝবেন না। এই বলে যখনই বেরিয়ে যাচ্ছিল তাদের বিয়ের ফটোটা পড়ে যাবে এরকম অবস্থা। কথা ফটোটাকে ঠিকঠাক করে রাখে, মুছে রাখে, তারপর এভির দিকে তাকিয়ে ওই ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ম্যান্ডিকে যে তাড়ানোর কথা হচ্ছে, চিত্রা বলে যে না, তোমরা ভুল করছো, ম্যান্ডিকে এই বাড়িতে রাখতে হবে, এই বাড়িতে না রাখলে সমস্যা বাড়বে, তাই এখন ম্যান্ডি এই বাড়িতেই থাক। এরপর ম্যান্ডিকে এসে বলে চিত্রা যে তোমার এই বাড়িতে থাকার পার্মানেন্ট ব্যবস্থা করে ফেলেছি। এরপর ম্যান্ডি বলে যে কথা পরীক্ষার রেজাল্টে তুই ফার্স্ট হতে পারিস, কিন্তু জীবনের রেজাল্টে তুই কোনোদিন ফার্স্ট হতে পারবি না। ওখানে আমি রাজত্ব করব, তোকে এই বাড়ি থেকে চলে যেতে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা আর এভির সাথে রুম শেয়ার করতে চায় না, এই কথা ওই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এভি বলে সবার মতো কথা তুইও আমাকে অবিশ্বাস করিস। কথা তখন বলে যে জানেন তো আমি চেয়েছিলাম আমার ওই বিশেষ দিনে, কনভোকেশনের দিনে আপনি হয়তো ওখানে থাকবেন না, কিন্তু ওই দিন আমি আপনাকে পাশে পাইনি। আপনি কোথায় ওই ম্যান্ডির সাথে সময় কাটিয়েছেন ওখানে? আপনি কি নিজের ভাবমূর্তির কথাটাও ভুলে গেছিলেন? একবারও নিজের ভাবমূর্তির কথাটাও ভাবলেন? এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।